আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এবং ঝটপট একটা পিৎজার রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম খুবই মজার এবং ঝটপট 10 মিনিটের পিৎজার রেসিপি। আপনার বাসায় থাকা অল্প উপকরণে খুব ইয়ামি এই পিৎজাটা ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা কতটা চিজি এবং ইয়ামি হয়েছে। চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলোকে একটি ছুরির সাহায্যে আমি ব্রাউন সাইডটা কেটে নিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখানে আমি আধা কাপ পরিমাণ মাংসের কিমা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে গোলমরিচ এবং লবণ, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। সবগুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার একটি প্যানে কিছুটা তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কিছুটা লবণ এবং গোলমরিচ দিয়ে আমি ক্যাপসিকামগুলোকে সতে করে নিব। খুব বেশিক্ষণ কুক করা যাবে না, শুধু হালকা একটু সতে করে আমি তুলে নিব। ক্যাপসিকামগুলো তুলে নিয়ে ওই একই প্যানে আমি মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে ছেড়ে আমি কিমাগুলোকেও রান্না করে নিচ্ছি। হঠাৎ ক্রেভিং উঠলে আপনারা সহজেই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন মাংসগুলো হয়ে গেছে। এবার আগে থেকে প্রিপেয়ার করে নেওয়া পাউরুটিগুলোতে আমি কিছুটা টমেটো কেচাপ মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা, এরপর আমি ব্যবহার করছি মজারেলা চিজ। আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি। এরপর সতে করে নেওয়া ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টপিংস দিয়ে পিৎজাগুলোকে ডেকোর করে নিতে পারেন। এবার একটি প্যানে একদম লো হিটে আমি পিৎজাগুলোকে বেক করে নিব। আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য বেক করব। খেয়াল রাখবেন চুলার হিট একদম লোতে যেন থাকে, না হলে ব্রেডগুলো নিচ থেকে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন চিজটা কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। যেহেতু সবগুলো ইনগ্রেডিয়েন্ট আগে থেকে রান্না অবস্থায় আছে, তাই আমার খুব বেশি সময় লাগবে না। বাস তৈরি হয়ে গেল ঝটপট খুবই মজার ব্রেড পিৎজা। আপনারা খুব সহজে এবার সেটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।